আমাদের বাজেটে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের বাজেট এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বিশ্ববিদ্যালয়গুলোকে যে বাজেট দেয়, সেখানে গবেষণা ক্ষেত্রে বাজেট প্রয়োজনের তুলনায় কম, অপ্রতুল। এটা স্বীকার করে নেওয়াটাই ভালো। তবে যেটুকু পরিমাণ দেয়া হয় সেটুকু যদি যথাযথভাবে ব্যবহার করা হয় এবং একই সাথে উপযুক্ত খাতে ব্যবহার করা হয়, উপযুক্ত খাত বলতে আমি বোঝাচ্ছি গবেষণা উপযুক্ত খাত, প্রায়োগিক গবেষণার ক্ষেত্রে যদি ব্যবহার করা হয় এবং উপযুক্ত পরিবেশ যদি নিশ্চিত করা যায়, তাহলে বাজেট কম ঠিকই, সেই কম বাজেটটাও উপযুক্তভাবে যদি সর্বোচ্চ ব্যবহার যদি করা যায়, তাহলে ফলাফল এখনকার তুলনায় বেটার হওয়ার সুযোগ আছে, সম্ভাবনা আছে। আমাদের দেশগুলোতে সাধারণত গবেষণা কেন করা হয়? আমাদের দেশগুলোতে বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণা হয় মৌলিক জ্ঞান তৈরি করার জন্য, নতুন জ্ঞান সৃষ্টি করার জন্য। কিন্তু গবেষণার একমাত্র লক্ষ্য নতুন জ্ঞান সৃষ্টি না, তার পাশাপাশি আরও কাজ আছে। সেটা হলো আমাদের প্রায়োগিক গবেষণা যখন করা হয়, প্রায়োগিক গবেষণার মধ্য দিয়ে আমাদের যে এক্সিস্টিং যে সামাজিক সমস্যা, আমাদের অর্থনীতির যে সমস্যা, আমাদের দেশের যে সমস্যা, এই সমস্যাগুলো সমাধান করার ক্ষেত্রে গবেষণা ভিত্তিক যদি আমরা সিদ্ধান্ত গ্রহণ করতে পারি, নীতি প্রণয়ন করতে পারি, সে লক্ষ্যে গবেষণা করার প্রয়োজন আছে। তাহলে গবেষণা একটা হচ্ছে মৌলিক গবেষণা, আর একটা হচ্ছে প্রায়োগিক গবেষণা। এটা নিশ্চিত যে আমাদের এখানে মৌলিক এবং প্রায়োগিক গবেষণা উভয় ক্ষেত্রেই আপনার আরও অনেক বেশি কাজ করার সুযোগ আছে, আরও অনেক বেশি অর্থায়ন করার প্রয়োজন আছে। আমি যেটা বলছি সেটা হচ্ছে অর্থ বরাদ্দ কম নিশ্চিত, কিন্তু যে কম অর্থ যেটুকু আমরা বরাদ্দ দিচ্ছি সেটা যদি সর্বোচ্চ ব্যবহার করা সম্ভব হয়, সেখানে যদি অপচয় রোধ করা যায়, সেখানে যদি আপনার সুনির্দিষ্ট খাতে শুধুমাত্র যেখানে প্রয়োজন, উপযোগিতা যেখানে সবচেয়ে বেশি, সেখানেই যদি আমি অর্থটা খরচ করতে পারি, তাহলে এই কম অর্থের মধ্যেও আমি বেটার ফলাফল পেতে পারি। সেটাই আমার বক্তব্য।